ভোররাত। শহরের ঘুমন্ত প্রহর যেন হঠাৎ ছিঁড়ে গেল শব্দের দানবীয় গর্জনে। আকাশ জুড়ে আতঙ্কের ছায়া, আর সেই ছায়ার নিচে শুরু হলো ইউক্রেনের ইতিহাসের অন্যতম ভয়াবহ রাত। রাশিয়া সম্প্রতি ইউক্রেনের রাজধানী কিয়েভে স্মরণকালের অন্যতম ভয়াবহ ও সমন্বিত হামলা চালিয়েছে। বৃহস্পতিবার ভোররাতে শুরু হওয়া এ হামলায় ব্যবহার করা হয়েছে ৭০টিরও বেশি আত্মঘাতী কামিকাজে ড্রোন এবং ১৮টি ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইল। ইউক্রেনীয় সামরিক বাহিনীর মতে এটি ছিল একটি সুপরিকল্পিত ও বহুমুখী আক্রমণ, যার লক্ষ্য ছিল কিয়েভের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে সম্পূর্ণরূপে ব্যস্ত ও দুর্বল করে ফেলা। হামলার সময় কিয়েভ শহরের একাধিক আবাসিক ও অবকাঠামোগত স্থাপনায় একযোগে আঘাত হানা হয়। বিস্ফোরণে শহরের বিভিন্ন এলাকায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে। ধ্বংস হয়েছে ভবন, ক্ষতিগ্রস্ত হয়েছে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা এবং আতঙ্ক ছড়িয়ে পড়েছে স্থানীয়দের মধ্যে। ইউক্রেন সরকার জানিয়েছে এ হামলায় অন্তত ২ জন নিহত এবং অন্তত ১৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। সামরিক বিশ্লেষকদের মতে রুশ বাহিনী কৌশলগতভাবে রাতের আধারে ড্রোন ও মিসাইলের সাহায্যে একাধিক আঘাত হানার মাধ্যমে কিয়েভের প্রতিরক্ষা স্তরকে ভেদ করতে চেয়েছে। হামলার পর শহরের বিভিন্ন এলাকায় ধ্বংসস্তূপের নিচে আটকে পড়েন বাসিন্দারা এবং উদ্ধার কাজে নামে জরুরি বাহিনী। এই আক্রমণের পরপরই আন্তর্জাতিক মহলে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়। যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় দেশগুলো ইউক্রেনকে নতুন সামরিক ও আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দেয়। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যিনি বর্তমানে প্রেসিডেন্সিয়াল ড্রডাউন অথরিটি আওতায় ইউক্রেন বিষয়ক একটি পরামর্শদাতা দলের নেতৃত্ব দিচ্ছেন, তিনি বলেন এই পরিস্থিতিতে ইউক্রেনকে আরও শক্তিশালী অস্ত্র সহায়তা দিতে হবে। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে শীঘ্রই $৩০০ মিলিয়ন সামরিক সহায়তা প্যাকেজ পাঠানো হবে বলে জানানো হয়। এই প্যাকেজে থাকবে পেট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেম, মাঝারি পাল্লার রকেট লঞ্চার এবং স্মার্ট গোলাবারুদ। অস্ত্রগুলো সরবরাহ করবে ন্যাটো জোট, যার আর্থিক ব্যয় বহন করবে ইউরোপের ন্যাটোভুক্ত দেশগুলো। অন্যদিকে ইউরোপীয় ইউনিয়ন ইউক্রেনের যুদ্ধবিধ্বস্ত অর্থনীতি পুনর্গঠনে $১২ বিলিয়ন একটি সহায়তা প্যাকেজ ঘোষণা করেছে। ইতালির রাজধানী রোমে এক আন্তর্জাতিক সম্মেলনে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি বলেন, ইউক্রেনের স্বাধীনতা রক্ষায় অস্ত্রের পাশাপাশি অর্থনৈতিক সহায়তা অপরিহার্য। ইউরোপ একসাথে কিয়েভের পাশে রয়েছে। রাশিয়ার এই হামলা নিয়ে উদ্বেগ প্রকাশ করছে জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়ন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এক ভিডিও বার্তায় বলেন, রাশিয়ার এই কর্মকাণ্ড দেখায় তারা যুদ্ধ চালিয়ে যেতে চায়, শান্তির কোনো ইচ্ছা তাদের নেই। বিশ্লেষকরা বলছেন, রাশিয়ার এই হামলা শুধুই সামরিক নয়, বরং এটি ছিল একটি কৌশলগত বার্তা পশ্চিমা বিশ্বের জন্য। যুদ্ধ এখনও আরো ভয়ঙ্কর রূপ নিচ্ছে, আর প্রতিক্রিয়াও হতে হবে দ্রুত ও কার্যকর। এই হামলা যুদ্ধের গতি বদলে দেবে, না হলে যুদ্ধ নিজেই বদলে যাবে আরো ভয়ঙ্কর রূপে।